হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজ বেশ অনেকটা দিন পরে আজকে একটুখানি ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য। প্লাস আমার এই বসে বসে আর ভালো লাগছে না, তাই ভাবলাম একটুখানি ভিডিও বানাই। কাজকর্ম হয়তো কিছুই দেখাবো না, একটুখানি গল্প করবো তোমাদের সাথে। মানে আমি ভিডিও ক্যামেরাটা চালু করে তোমাদের সাথে বকবক করবে, তোমরা শুনবে কিনা জানি না। আমি শুধু আমার নিজের মনের মতন করে একটু বকবক করতেই আসলাম। আজকে হলো সেপ্টেম্বরের 12 তারিখ। আর লাস্ট ভিডিও যেটা লং ভিডিও করেছিলাম সেটা আশা করি তোমরা দেখেছো। আর যদি না দেখে থাকো তো প্লিজ একবার চেক করে নিও। আমার চ্যানেলের নাম হচ্ছে ডে উইথ মি। আমি লাইফস্টাইল ভিডিও করি বা ডেলি ব্লগ করি। খুব একটা ভিডিও করা হয় না বা করতে ইচ্ছা করে না, কারণ আমার ভিডিও কেউ দেখে না, তাই জন্য রিচও হয় না, তেমন ভিউজও আসে না, তাই জন্য আর করি না। একটা জিনিস করার জন্য সেটার মানে তুমি একটা কাজ করছো, সেই কাজটা যদি সাকসেসফুল হোক বা না হোক, কিন্তু ওই যে কাজটা করছি সেই কাজটার জন্য তো একটুখানি সাপোর্ট দরকার হয়, যে সাপোর্টটা আমি পাই না এখান থেকে, তাই মনটা ভেঙে যায়, করতেও ইচ্ছা করে না। তাও মাঝে মাঝে করি, ভালোবাসি, তাই জন্য করি। আর লাস্ট ভিডিওটা দেখো, সেই ভিডিওটাতে আমি অনেক কিছু বলেছি। সেই ঘটনা হয়ে যাওয়ার পর থেকে আর আমার কিছুই ভালো লাগে না। তারপরে অনেক শর্ট ভিডিও করেছি, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি। শর্ট ভিডিওগুলো ফলো করো, আশা করি সেগুলো তোমাদের ভালো লাগবে। আর কি বলবো বলো, আমার ওই ঘটনা হয়ে যাওয়ার পরে কিছুই আর ভালো লাগে না, নিজের মতন কাজ করে যাই। আর কি বলো তো, সব কিছুই করছি, বেরোচ্ছিও, কিনছিও, টুকটাক জিনিস কিনছি, তোমাদেরকে দেখিয়েছি শর্ট ভিডিওতে, সব কিছুই করছি, কিন্তু ওই করতে হয়, করছি, কোথায় একটা যেন সব কিছু মনে হয় যেন হারিয়ে গেছে, কেমন একটা জীবনটা হয়ে গেছে, এরকম টাইপের মনে হয় আমার। ভালো লাগে না কিছু করতে, তাও করি, কি বলবো বলো। অনেকদিন হলো ভিডিও করা হয় না। চলো একটুখানি বকবক করবো আজকে তোমাদের সাথে। যখনই লং ভিডিও শ্যুট করবো একটুখানি বকবকই করতে আসবো। কাজ শেয়ার করি বা না করি, কাজ করতে ইচ্ছা করে না, ওই করতে হয়, তাই করি, কি আর শেয়ার করবো সেটা। আর তারপরে হচ্ছে এখনও ডাক্তার দেখাতে যাইনি, যাব। আর ওই ঘটনা হওয়ার পর থেকে আমি তো এখন মোটামুটি ঠিকই আছি, কিন্তু ঠান্ডা লেগেছে অনেক, শরীরটা ম্যাচ করছে, জ্বর আসছে, এখন তো হচ্ছে, ওয়েদার যেহেতু চেঞ্জ হচ্ছে, একবার গরম একবার রোদ, জানি সবারই শরীরটা এরকম। আর এই হচ্ছে ব্যাপার, আমারও তাই। চলো, আর তোমরা কেমন আছো অবশ্যই জানিও। পুজো তো এসেই গেল, আর পুজো কিছুই ইচ্ছা করে না আমার, তো এমনি ইচ্ছা করে না কিছু, তার মধ্যে সমাজের যা অবস্থা সেগুলো দেখার পরে মনে হয় যেন কিছুই না করাটাই, বাড়িতে বসে থাকাটাই ভালো। মা দুর্গা তো নিশ্চয়ই আসবেন, আর তাকে আরাধনা তো করতেই হবে, পুজো নিশ্চয়ই হবে। পুজো না হলে সে যদি না আসে আমার মনে হয় আরও খারাপ হবে। তাকে পুজো নিষ্ঠা মনে করতেই হবে। বাকি জিনিস সেগুলো আমাদের যে আনন্দ ফুর্তি, সেগুলো আর করতে ইচ্ছা করে না। আমার তো নিজেরই মন ভালো নেই, তার উপর দিয়ে যা চলছে সমাজে, সেইগুলো আমি জানি না আদৌ কোনোদিন ঠিক হবে কি না। আমি এগুলো নিয়ে কিছু বলতে চাই না, কারণ আমি জানি না এই দুনিয়ায় মেয়েদের কোনো ভ্যালু আছে কি না। মেয়েরা আজকাল কত এগিয়ে গেছে, কিন্তু সেই ভ্যালুটা এখনও অবধি মেয়েদেরকে দেয় না, কেন জানি না। আমাদের দেশে এরকম আইন লজ সিস্টেম কেন এরকম জানি না। যাই হোক, পুজো না হলে যারা গরিব মানুষ, যারা স্টল দেয়, দোকান দেয়, তাদেরও ক্ষতি হবে, তাই না? সব কিছু ভেবে পুজোটা তো হতে হবে, নিয়ম যেরকম আছে সেই মতন, কিন্তু উৎসবটা আমার মনে হয় না করাটাই ভালো। আর আমার তো মন এমনিই ভালো নেই, তবে আমিও বেরোবো তো অবশ্যই, কিন্তু ওই জানি না কতটা বেরোবো, ইচ্ছা করে না কিছু। চলো, তোমরা কেমন আছো, তোমরা কিছু কেনাকাটি করলে কিনা পুজোর জন্য অবশ্যই জানিও। আর আজকে ভিডিওটা এইটুকুনি, আবার একদিন আসবো তোমাদের সাথে গল্প করতে। তো চলো, ভিডিওটা এইটুকুনি রাখলাম। আর তোমরা কেমন আছো, সুস্থ আছো কিনা, সবাই বাড়ির লোকজন কেমন আছে অবশ্যই জানাবে। তো চলো, আজকের মতন টাটা।